বন্ধুরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার চেহারা মোবারক তো অনেক সুন্দর, আপনার চেহারা মোবারকের কোনো তুলনা হয় না। ও মায়ের নবী গো, চাঁদের মধ্যে দাগ আছে কিন্তু আপনার চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মায়ের নবী গো, দুধের মধ্যে ময়লা আছে, আপনার চেহারা মোবারকের মধ্যে কোনো ময়লা নাই। মায়ের নবী গো, তবে আপনার পিঠ মোবারকে কিছু কালো কালো দাগ দেখা যায়। কি দেখা যায়? কালো কালো দাগ দেখা যায়। আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। এগুলো কিসের দাগ? আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, আয়েশা রে শুনে নাও, এগুলো কিসের দাগ রে? জানো নি রে আয়েশা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসের দাগ? এগুলো কিসের দাগ? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, আয়েশা রে, যখন আমার উপরে তায়েফের মানুষ আক্রমণ করেছে, আমার উপর যখন কুরআন নাজিল হয়েছে, আমি তায়েফের ময়দানে যাইলাম। যাওয়ার পরে বললাম, এক আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, আমাকে নবী হিসেবে গ্রহণ করো, আল্লাহকে এক মানো, ইসলাম ধর্ম গ্রহণ করো। এই কথা বলার পরে মানুষ আমাকে পাগল পাগল বলে সংকেত দিয়েছে, মানুষ আমাকে পাগল পাগল বলে আমার উপমা দিয়েছে, মানুষ আমাকে পাগল পাগল বলে মানুষদের কাছে সমালোচনা করেছে। আর আয়েশা রে শুনে নাও, ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত তায়েফের মানুষ আমাকে পাথরে নিক্ষেপ করেছে। পাথরের দাগগুলো আয়েশা আমার পিঠ মোবারকে পড়েছে। আমি একবার নয়, দুইবার নয়, তিনের অধিকবার ওই তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যাই। একবার নয়, দুইবার নয়, তিনের অধিকবার বেহুশ হয়ে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি ইসলাম প্রচারের জন্য তায়েফের ময়দানে যাইলেন, আপনাকে তারা পাথর নিক্ষেপ করেছে। একবার নয়, দুইবার নয়, তিনের অধিকবার আপনি তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে পিঠ মোবারকে কালো কালো দাগ দেখা যায়, তায়েফের ময়দানে পাথরের দাগ, আপনি যদি আমার আল্লাহর কাছে বলেন, তাহলে তো আপনার দোয়া আমার রব্বুল আলামিন কবুল করে নেবে। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, আয়েশা রে শুনে নাও, আমি এই দোয়া কেন করব? তুমি কি জানো না, হাসরের দিন কোটি কোটি উম্মতেরা যখন জাহান্নামের মুখাপেক্ষী হয়ে যাবে, তুমি কি জানো না হাসরের দিন কত কত আমার উম্মতেরা জাহান্নামের সার্টিফিকেট পাওয়া যাবে? হাসরের দিন যখন কোটি কোটি মানুষেরা জাহান্নামে যখন চলে যাবে, আমি আমার মালিককে বললো, মালিক, আমার উম্মতেরা জাহান্নামে হয়েছে। রব্বুল আলামিন, তুমি কি জানো না, যখন তায়েফের ময়দানে তোমার ইসলামের কথা আমি বলতে চাইলাম, তোমাকে এক বলে স্বীকার করতে চাইলাম, আমাকে তায়েফের মানুষ একবার নয়, দুইবার নয়, এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, আমাকে তারা বেহুশ বানিয়ে ফেলেছে। ইয়া রব্বুল আলামিন, আমার পিঠ মোবারকে এখনো কালো কালো দাগগুলো রয়েছে। এত সুন্দর চেহারা মোবারকের মধ্যে কালো কালো দাগ বয়ে গেছে, তারপরে আমি কোনোদিন বলি নাই, আল্লাহ তুমি আমার চেহারাটাকে সুন্দর করে দাও। আমি এই কথা বলি নাই, ও আমার মালিক, আজকে আমি স্পেশাল দোয়া করতেছি, আমার একটা একটা দাগের বিনিময় আমার এই কোটি কোটি উম্মতদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমার রাসূল দুনিয়াতে কোনো স্পেশাল দোয়া করে নাই, আমাদেরকে সেদিন জান্নাতি বানাবেন, একটা একটা দাগের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, আমার কোটি কোটি উম্মতদেরকে জান্নাত দাও। তাহলে আমার নবী কতটুকু মায়ার নবী, কতটুকু দয়ার নবী, ওই নবীকে আমরা চিনি না, ওই নবীকে আমরা বুঝি না, ওই নবীকে আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদের কি জ্ঞান দিয়েছেন, জ্ঞান কাটায় আমরা দুনিয়ার উপর, টাকা পয়সার উপর, ধন দৌলতের উপর, কিন্তু আমরা নবীকে চিনি না।